হ্যালো বন্ধুরা, তোমাদেরকে সবাইকে নমস্কার। তো আজকে বানাবো আমি পিডলা বেসনের পিডলা বানানোর জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, কয়েকটা 7-8টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, একটা বড় সাইজের একটা রসুন ছিলে নিয়েছি। তো আমি পিডলের ঘোলটা বানিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমি পিডলের ঘোল বানানোর জন্য বেসন ঢেলে নিচ্ছি। বেসন নিয়ে নিয়েছি, বেশি কিন্তু বেসন নেবো না। দেখো এতটুকু বেসন নিয়েছি, চামচ দিয়ে নিলাম না, যেহেতু চামচ মতলব প্যাকেটই ছিল, তাই এবারে হাত দিয়ে ঢেলে নিলাম আন্দাজে। তো আমি এবারে হালকা হালকা পানি ঢালবো আর ঘোলটা বানিয়ে নেবো পিডলার জন্য। তুমি একটু ঢেলে নিলাম। তো এখন আমি এই ঘোলটাকে বানাবো। তো আমি পিডলের ঘোলের মধ্যে আমি মশলাটা ঢেলে দেবো। এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দেবো ধনে পাউডার 1.5 চামচ, ধনে পাউডার, লঙ্কা গুঁড়ো 1.5 চামচ, আর এখানে একটু দিয়ে দিলাম। তো বাস এটার মশলা খালি এটাই, আর এটার মধ্যে কিচ্ছু দিতে হবে না, বাস হলদি, ধনিয়া, মির্চি পাউডার। তো আমি এবারে ওই ঘোলটাকে দেখো খুব সুন্দর করে আর একটু জল ঢেলে দেবো, হালকা হালকা জল ঢালবো আর হালকা হালকা ঘোলটা বানিয়ে নেবো আমি। পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে বুঝতে পারবে না। তোমরাও বাড়িতে একদম সাধারণ, যেদিন তোমাদের ঘরে কোনো শাকসবজি থাকবে না, তো সেদিন তোমরা এই রেসিপিটা বানিয়ে খাবা। এই রেসিপি দিয়ে কমসে কম তুমি 1 থালা ভাত তো খেয়ে নেবে। দেখো আমি ঘোলটাকে কত সুন্দর করে বানিয়ে নিলাম। আর একটু জল দেবো, আর একটু পাতলা করবো। এই ব্যাটারটা কিন্তু একটু পাতলাই লাগে। এভাবে ব্যাটার বানিয়ে তোমরা চিল্লাও বানিয়ে খেতে পারো। দেখো আমার ঘোল একদম তৈরি। তো এবার আমি কড়াই চাপাবো। তো তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি রসুন। তো আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ। সেটাকে আমি হালকাভাবে ফ্রাই করে নেব। তারপরে আমি এই ঘোলটা যে বানিয়ে দিয়েছি এখন আমি এটা ঢেলে দেবো। ওটা কিন্তু বেশিভাবে করে নিই, আমি হালকাই করে নিয়েছি। তো আমি এখন এই ঘোলটা আমি এখানে ঢেলে দেবো। এই ঘোলটা ঢেলে দেওয়ার পর আমি ভালো করে এটাকে ফাটিয়ে নেব, নাহলে কিন্তু এটা তো দেখো এটা আমি কীভাবে বানাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এটা যতক্ষণ না অবধি তেল ছাড়বে ততক্ষণ অবধি বানাতে থাকবো আমি। এদিকে আমি রুটি ভাজাটা স্টার্ট করে দিয়েছি, এদিকে আমার সবজিটা হচ্ছে। তো এদিকে আমি রুটি ভাজাটা স্টার্ট করে দিয়েছি। সবজিটা হতে যেহেতু টাইম লাগবে, বেসনের সবজি, তো বেসন কাঁচা থাকলে আবার ভালো লাগবে না, তাই আমি এদিকে রুটি সেঁকে নিচ্ছি। দেখো তারপর একটা করে রুটি সেঁকতেই থাকতে, একদম ফুলা ফুলা রুটি, শিখা রুটি। এই দেখো রুটি, খুব সুন্দর রুটি। না বেঞ্জি থাকা ভোগ না বাড়গাও, पानी उछल उछल के कूद रहा है। তো দেখো প্রায় হয়েই যাচ্ছে, এখনও সবজিটা কিন্তু হলো না। তো সবজিটা হতে আরও একটু কিছুক্ষণ টাইম লাগবে। যখন পুরো তেল ছেড়ে দেবে উপরে, তখন হবে আমার ওই সবজি পিডলা। দেখতে থাকো। তো আমার তখন রুটি ভাজাও হয়ে গেছে, এতগুলো রুটি ভেজে নিয়েছি, আর একটা রুটি আছে, এটা ভাজবো। আমার তখন সবজিটা হয়ে গেছে, সবজিটা খুব সুন্দর করে তেল ছিঁড়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এখন সবজিটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পরে এখন এটাকে আমি এদিকে নামিয়ে নেবো ছাইটে। ওই এদিকে দেখা যাচ্ছে না, অন্ধকার হচ্ছে, তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি ভালো করে। তো দেখতে পাচ্ছ
খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি, খুব সুন্দর সাইডে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ। যতক্ষণ না অবধি তেল ছাড়বে ততক্ষণ অবধি কিন্তু হবে না। তো এটা হতে কিন্তু তোমাদের 20 থেকে 20 মিনিট, মানে 20-25 মিনিট সময় লাগে এটা হতে। তো তোমরা এটা যখন বানিয়ে খাবাইয়ে পেটলা সুজি, তো অবশ্যই একবার এটাকে ভালো করে পাকিয়ে নেবে, আর ভালো করে এটাকে শেষ মতো এটাকে সব কিছু ভালো করে ঘোলটা, মতলব যে আমি যে পেস্টটা বানিয়েছিলাম বেসনটার ঘোল, সেই ঘোলটা তোমরা একটু ভালো করে বানিয়ে নেবে। নাহলে কিন্তু এই ঘোল যদি ভালো না হয় তাহলে কিন্তু তোমাদের সবজি ওরকমই হয়ে যাবে। তো দেখো তোমরা কত সুন্দর হয়ে গেছে। এটা একটু করে জমে যাবে, একদম জমে গেলে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। তো খেতেও খুব ভীষণ টেস্টি লাগবে। তো তোমরা সবাই এরকম করে বানিয়ে বাড়িতে খেয়েও, আর খেয়ে লাইক কমেন্ট শেয়ার করো। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো। সবজিটাও খুব টেস্টি সবজি, নতুন রেসিপি। দেখো এভাবে কিন্তু পেটলা প্রথমবার আমি বানিয়ে দিলাম। তো তোমরা খেয়ে আমাকে বলবে কেমন লাগে। টাটা।